ব্যাংকিং সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে আইসিআইসিআই ব্যাংক লিমিটেড। আইসিআইসিআই ব্যাংকের হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার ওয়ানের রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে আইসিআইসিআই ব্যাংক, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা হচ্ছে ব্যাংকিং সেক্টরের একটা অন্যতম কোম্পানি এবং কিন্তু নিফটি 50-র একটা স্টক, এইটুখানি মাথায় রাখবেন। কোম্পানিটা এখন ট্রেড করছে 1217 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে 8.5 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি কত আছে, 19.64 হচ্ছে পিই রেশিও। তো কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি, তো 52 উইক হাই কত রয়েছে, 1257 টাকা 80 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি, 899 টাকা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই, 1.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনে কীরকম পারফরমেন্স করেছে, 1.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 1.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসে কীরকম পারফরমেন্স করেছে, 20% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে কত, 22% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। দেখি 1 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 1 বছর হচ্ছে 22% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুকুনি বলতে পারি 22%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 193%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এটুকুনি বলতে পারি 3 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলো কিন্তু মূল টার্গেট হচ্ছে 5 বছরে ইনভেস্টমেন্টকে ডাবল করা। তো এই কোম্পানিটা কিন্তু 5 বছরে ইনভেস্টমেন্টকে কিন্তু 3 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে। তো এই কোম্পানিটা কিন্তু ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো ব্যাংকিং সেক্টর একটা স্লো ডাউন ফেজের মধ্যে দিয়ে চলছে। তো আইসিআইসিআই ব্যাংক কিন্তু এক্সেপশনাল কিন্তু একটা ভালো পারফরমেন্স করেছে 5 বছরে, আমরা কিন্তু এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 29,728%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 1999-এ। তাহলে 1999 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 29,728%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এখন দেখার বিষয় কোম্পানিটার কোয়ার্টার ওয়ানের রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার কোয়ার্টার ওয়ানের রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্টে। আগে আমরা আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি। এটাকে আগে আমরা দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ান, এটা হচ্ছে প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে।
তাহলে হচ্ছে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা দেখে নেব যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে, সেটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। অ্যামাউন্টগুলো কিন্তু কালার্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার টোটাল ইনকামে। তাহলে কি পাচ্ছি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে 45,997 কোয়ার্টার ওয়ানে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 43,597 এবং এক বছর আগে ছিল 38,762। তাহলে এক বছর আগে 38,762টা এখন কত হয়ে গেল, এখন হয়ে গেল 45,997। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 43,597, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল 45,997। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয়ে কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে 29,972, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 28,558 এবং এক বছর আগে ছিল 24,623। তাহলে এক বছর আগের 24,623টা এখন কত হয়ে গেছে, 29,972। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 28,558, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল কত, 29,972। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করবো হচ্ছে অপারেটিং প্রফিট। কী করে বের করবো অপারেটিং প্রফিট, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। তো অপারেটিং প্রফিট আমরা কি পাচ্ছি, অপারেটিং আমরা প্রফিট পাচ্ছি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে কত আছে, 16,024। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 15,038 এবং এক বছর আগে ছিল 14,139। তাহলে এক বছর আগের 14,139টা এখন কত হয়ে গেছে, 16,024। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 15,038, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল কত, 16,024। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। তো এইবারে আমরা যেহেতু কোম্পানিটা অর্থাৎ ব্যাংকিং সেক্টরের কোম্পানি, তো ব্যাংকিং স্টক অ্যানালিসিস করতে গেলে এটা মাথায় রাখতে হবে আপনাদের, প্রভিশনটাকেও কিন্তু আপনাদের অ্যানালিসিসের মধ্যে রাখতে হবে। তো প্রভিশন জিনিসটা কি, এটা মাথায় রাখবেন যে ব্যাংক ধরে নেয় ক্লায়েন্টকে অর্থাৎ কাস্টমারকে লোন দেওয়ার পরে যেই পরিমাণ অর্থ আর ফেরত পাবে না সেটা ধরে নিয়ে ব্যাংক প্রভিশনিং করে, ওটাই হচ্ছে প্রভিশন। আবার আপনাদের রিপিট করে বলে দিই, প্রভিশন জিনিসটা কি, ব্যাংক লোন দেওয়ার পরে ক্লায়েন্টকে বা কাস্টমারকে লোন দেওয়ার পরে ধরে নেয় একটা পার্সেন্টেজ সেটা আর ফেরত পাবে না, তো সেই পার্সেন্টেজটাকে ব্যাংক প্রভিশন করে রাখে। তো আমরা কি পাচ্ছি, তো প্রভিশন পাচ্ছি এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে কত আছে, 1332 কোয়ার্টার ওয়ানে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 718 এবং এক বছর আগে ছিল 1292। তাহলে এক বছর আগের 1292টা এখন কত হয়ে গেছে, 1332। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 718, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল কত, 1332। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে, প্রভিশন আমরা বলতে পারি। তো প্রভিশন বাড়লে কিন্তু ব্যাংকের ক্ষেত্রে কিন্তু খারাপ
এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। প্রভিশন যত কম হবে তত কিন্তু ব্যাংকের ক্ষেত্রে ভালো। প্রভিশন কম হলে ব্যাংকের ক্ষেত্রে ভালো। তো এখানে কিন্তু প্রভিশন বাড়ছে, তো ব্যাংকের ক্ষেত্রে কিন্তু একটা খারাপ ইন্ডিকেশন দিচ্ছে, আমরা এইটুখানি বলতেই পারি। তার কারণটা কি, প্রভিশন বাড়া মানে কি, প্রভিশন বাড়া মানে হচ্ছে নেট প্রফিটের মধ্যে কিন্তু এফেক্ট করবে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো প্রফিট থেকে কিন্তু প্রভিশনের অ্যামাউন্টটা বাদ দেওয়ার পরে কিন্তু নেট প্রফিটটা পাওয়া যায়। সেই কারণে হচ্ছে প্রভিশন যত বাড়বে নেট প্রফিট তত কমবে, এইটুখানি মাথায় রাখবেন। আবারও আপনাদের রিপিট করে দিচ্ছি, প্রভিশন যদি বাড়ে তাহলে কিন্তু নেট প্রফিট কমবে, প্রভিশন যদি কমে তাহলে নেট প্রফিট বাড়বে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। এইবারে আমরা দেখে নিই কোম্পানিটার হচ্ছে নেট প্রফিট। নেট প্রফিটের অবস্থান কীরকম রয়েছে আমরা দেখে নিচ্ছি। তার মানে অপারেটিং প্রফিট থেকে তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট বাদও যাবে, সেরকম হচ্ছে সাথে সাথে হচ্ছে আপনাদের কী হবে, প্রভিশনটাও বাদ যাবে, তারপরে যেটা পড়ে থাকবে সেটা নেট প্রফিট। আবারও বলে দিচ্ছি যে অপারেটিং প্রফিটের ফলে তারপরে কী করতে হবে, অপারেটিং প্রফিট থেকে হচ্ছে প্রভিশনটা বাদ দিতে হবে, তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট বাদ যাবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, তারপরে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির নেট প্রফিট বা ফাইনাল প্রফিট। তাহলে আমরা পাচ্ছি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ 11,059, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 10,707 এবং এক বছর আগে ছিল 9,648। তাহলে এক বছর আগে 9,648টা এখন কত হয়ে গেছে, 11,059। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারটি ছিল কত, 10,707, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ হয়ে গেল কত, 11,059। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। তো ব্যাংকিং স্টক অ্যানালিসিস করতে গেলে নেট প্রফিটেরও আপনাদের দরকার বের করা, সাথে সাথে প্রভিশনটাও জানতে হবে, আর সাথে সাথে জানতে হবে আপনাদের এনপিএল, নন পারফর্মিং অ্যাসেট, এই তিনটে পিলারকে আপনাদের জানতে হবে। তাহলে আমরা দেখে নিই যে নন পারফর্মিং অ্যাসেটের পরিমাণটা কী রয়েছে। তাহলে আমরা চলে আসলাম গ্রস এনপিএকেই আমরা বেশি গুরুত্ব দেব। এই কোয়ার্টার মিস হয়েছে কোয়ার্টার 1-এ কত আছে, 28,718 কোয়ার্টার 1-এ রয়েছে, 28,718 কোয়ার্টার 1। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 27,961, এটা হচ্ছে প্রিভিয়াস কোয়ার্টারে, এবং এক বছর আগে ছিল কত, 31,822। তো এনপিও যত কম হবে তত কিন্তু ব্যাংকের ক্ষেত্রে ভালো, এইটুখানি মাথায় রাখবে। তো আমরা পাচ্ছি কি, এক বছর আগে ছিল 31,822, সেটা হয়ে গেল 28,718। তার মানে হচ্ছে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস এনপিএটা কমছে, এটা একটা পজিটিভ সাইন। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 27,961, সেটা হয়ে গেল 28,718। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে এনপিএতে, তো এটা একটা নেগেটিভ সাইন আমরা বলতে পারি। তাহলে ওভারঅল এখানে একটা মিক্স আপ পারফরমেন্স করেছে এনপিএতে, আমরা বলতে পারি ইয়ার অন ইয়ার বেসিস কমেছে, বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে এনপিএতে, আমরা বলতে পারি এনপিএ যত কমবে তত কিন্তু ভালো। তাহলে ওভারঅল আমাদের কাছে কনক্লুশন কী দাঁড়ালো, যে আইসিআইসিআই ব্যাংকের ওভারঅল রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি যে ব্যাংকিং সেক্টর দেখতে গেলে আমাদের তিনটে পিলার দেখতে হয়। একটা হচ্ছে নেট প্রফিট, এটা একটা পিলার দেখতে হয়, আরেকটা দেখতে হয় এনপিএ নন পারফর্মিং অ্যাসেট, আরেকটা দেখতে হয় প্রভিশন, এই তিনটে পিলার দেখতে হয়। তো নেট প্রফিটের জায়গাটা আমাদের ঠিকঠাকই আছে, আমরা এইটুখানি বলতে পারি ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। এনপিএর ক্ষেত্রে একটা মিক্স আপ টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি ইয়ার অন ইয়ার বেসিস ডাউন পারফরমেন্স করেছে, বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে এনপিএতে। আর প্রভিশনের ক্ষেত্রে ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই জাম্প রয়েছে, এইটুখানি বলতে পারি। তো প্রভিশনের দিকটা সেই অর্থে ভালো পারফরমেন্স যায়নি, আমরা এইটুখানি বলতে পারি। আর এনপিএর দিকটা হচ্ছে একটা মিক্স আপ পারফরমেন্স করেছে, আর নেট প্রফিটের জায়গাটা একটা ভালো পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি। তো ওভারঅল আমরা বলতে পারি যে আইসিআইসিআই ব্যাংকের হচ্ছে কোয়ার্টার 1-এর রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।